انا لله و انا الیه راجعون. خادم الرضا خادم جمهور ایران آیت الله دکتر سید ابراهیم رئیسی رئیس جمهور اسلامی ایران. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 15 ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর আজ সকাল 7টা নাগাদ ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা যায় ঘন পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। হেলিকপ্টারের লেজের একটি অংশ ছাড়া বাকি পুরো অংশ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। পুরো হেলিকপ্টারটি ভস্মীভূত হয়ে গেছে। এর আগে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এলাকায় একটি হিট সোর্স শনাক্ত করেছে তুরস্কের পাঠানো ড্রোন। রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। এদিকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে তাকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রশ্ন উঠছে, এর পেছনে কি তাহলে ইসরায়েলের হাত আছে? তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ কি জড়িত? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তেল আবিব কি ভাবছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এতে আরও দাবি করা হয়, পশ্চিমাদের মতো ইসরায়েলেও জল্পনা রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন। এই ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে বেসরকারি বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ বলছে, ইরানে 19 মে রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়, সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে। তবে ওয়াইনেট নিউজে প্রকাশিত এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। মূলত ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজান থেকে ফেরার পথে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত হন। রোববারের দুর্ঘটনার পর ইরানের গণমাধ্যমে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির বক্তব্য প্রচার করা হয়। তিনি জনসাধারণকে প্রার্থনা করার আহ্বান জানান। সমর্থকদের তেহরানে প্রার্থনায় সমবেত হতে বলেন। রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন দেশটির সর্বোচ্চ নেতা। এখনও আন্তর্জাতিক মহল থেকে খুব একটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও রাজনীতিবিদ কথা বলেছেন। সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সাথে তার কথা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তিনি পরিস্থিতির দিকে নজর রাখবেন। এক সংবাদ সম্মেলনে মিস্টার শুমার বলেন, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে যে স্থানে কপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানকার আবহাওয়া অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও খারাপ ছিল, তাই এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি এখনো পুরোপুরি তদন্তাধীন। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে। পূর্ব আজারবাইজানের ডেপুটি গভর্নর ফর ডেভেলপমেন্ট আলী জাকারি স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই বহরে 3টি হেলিকপ্টার ছিল এবং অন্য 2টি নিরাপদে অবতরণ করতে পেরেছে, একটি বিধ্বস্ত হয়েছে। নিরাপদে ফেরা হেলিকপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহরদাদ বজরপাশ ছিলেন। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলছে, হেলিকপ্টারের ভেতরে প্রেসিডেন্টের সাথে থাকা লোকজন জরুরি কল করতে সক্ষম হয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেন, হেলিকপ্টারের সাথে রেডিও যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি এর বাইরে আর কোনো ব্যাখ্যা দেননি। ইব্রাহিম রাইসি আজারবাইজান সীমান্তে বাঁধ উদ্বোধনে গিয়েছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মিস্টার রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রে তৈরি। 1979 সালের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সে হিসেবে উড়োযানটি অন্তত 45 বছরের পুরনো।
এর আগেও আকাশপথের দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন।